লোকসভা নির্বাচনকে সামনে রেখে সিপিআইএমের ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে শুরু হয়েছে জেলাজুড়ে সম্প্রীতির জাঠা মিছিল। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বক্সিরহাট থেকে মিছিল শুরু হলেও শনিবার দিনহাটার ভেটাগুড়ি থেকেও এই জাঠা মিছিল শুরু হয়। দিনহাটা 2 নম্বর ব্লকে কলেজ স্থাপন, স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগ ও সমস্ত সরকারি শূন্য পদে নিয়োগ, চকচকা শিল্প কেন্দ্রের শিল্প স্থাপন সহ বিভিন্ন দাবিতে সিপিআইএমের ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে সম্প্রীতির জাঠা র্যালিকে ঘিরে যথেষ্ট আলোড়ন ছড়িয়ে পড়ে। শনিবার দিনহাটার ভেটাগুড়ি সহ বেশ কয়েকটি জায়গা থেকে এই র্যালি শুরু হয়। দিনহাটা শহর হয়ে দিনহাটা 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকার পর দিনহাটা 1 নম্বর ব্লকের গোসানিমারি হয়ে সিতাই ব্লকে যায়। পর্যায়ক্রমে র্যালি ছাড়াও একাধিক জায়গায় সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহরের কলেজপাড়া এলাকায় মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করে পাঁচমাথার মোড় পর্যন্ত পদযাত্রা হয়। এদিন এই পদযাত্রায় উপস্থিত ছিলেন এসএফআই এর রাজ্য সভাপতি প্রণয় কার্জি, ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, যুব সংগঠনের জেলা সম্পাদক সুধাংশু প্রামাণিক, ছাত্র সংগঠনের জেলা সভাপতি প্রাঞ্জল মিত্র, এসএফআই এর জেলা নেতা শুভ্রালোক দাস, মানস বর্মন প্রমুখ। এদিন দিনহাটার বিভিন্ন ব্লক হয়ে সন্ধ্যায় সিতায় গিয়ে পৌঁছায় জাঠা মিছিল। ছাত্র যুব নেতৃত্ব বলেন, মানুষের রুটি রুজির লড়াই, বেকার যুবকদের কর্মসংস্থানের লড়াই, গোটা বাংলা জুড়ে শিল্প কলকারখানা লাটে তুলে দিয়েছে এই সরকার। রাজ্যের ছেলেমেয়েরা যাবে কোথায়? গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতি শুরু হয়েছে এর শেষ কোথায়? দুর্নীতির বিচার করতে করতে এখন বিচারপতি দুর্নীতিগ্রস্ত দলের নেতাদের সাথে মিশে গিয়েছে। রাজ্যের মানুষের কাছে লড়াই ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। পাশাপাশি সন্ত্রাসমুক্ত কলেজ ক্যাম্পাস গড়ে তোলার দাবি জানানো হয়েছে। তাই আমরা বিভিন্ন দাবিকে সামনে রেখে সম্প্রীতির মিছিল করে আন্দোলনকে আরও দুর্বার করে তোলার চেষ্টা করছি। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9834290255 অথবা 9932065792 এই নম্বরে। উত্তর এর যে সমস্ত জেলাগুলো আছে এই জেলায় উন্নয়ন থমকে গিয়েছে। যারা একটা সময় বলেছিল এমস হসপিটাল হবে উত্তরে, এমস হসপিটাল উত্তরের জেলায় হয়, বলেছিলেন বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়নি। চকচকা জুট মিল কোথায় গেল? জলপাইগুড়ির ঘুঘুমারির শিল্প কোথায় গেল? একটাও নতুন কোনো শিল্প তৈরি হয়নি, বরঞ্চ এই উত্তরের জেলায় গোটা পশ্চিম বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই কাজের দাবি নিয়ে রাস্তায় হাঁটছি, আর রাস্তায় হেঁটেই ওরা যে রুটির এজেন্ডাকে লুকিয়ে দিতে চাইছে, মানুষের রুটির এজেন্ডাকে সামনে আনতে চাইছি। নকল যুদ্ধ নয়, আসল এজেন্ডা রুটির এজেন্ডা মানুষের সামনে নিয়ে আসতে চাইছি। তাই রাস্তায় হাঁটছি, কারণ কাজ, শিক্ষা এবং আমাদের সরকারি কর্মচারীদের দিয়ে বাকি কাজ ও শিক্ষার অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। সব বেকার হাতে কাজ দিতে হবে। 100 দিনের বকেয়া টাকা কোথায় গেল? রাজ্যের সরকার, কেন্দ্রীয় সরকারের মুখে কোনো কথা নেই। রাজ্যের সরকার কি বলছে? রাজ্যের সরকার বলছে 100 দিনের কাজের টাকা দেব, কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে। এই যে লুকোচুরি খেলা হচ্ছে, এই আসল চোরদেরকে তো ধরতে হবে। তৃণমূলের আসল চোর থেকেও তো বড় মাথা বিজেপির চোর, এদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করছে না কেন? কারণ 100 দিনের কাজের টাকা ছাড়া এই গ্রাম বাংলার উন্নয়ন হতে পারে না। আমরা চাইছি 100 দিনের কাজকে যেমন 200 দিন করতে হবে এবং 100 দিনের বকেয়া টাকা ফেরত দিতে হবে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। দেখুন, মানুষের
রুটি রুজির লড়াই, বেকার যুবকের কর্মসংস্থানের লড়াই, শ্রমিক তার ঘামের দাম, কৃষক তার ফসলের দাম, গোটা বাংলা জুড়ে শিল্প কলকারখানা এসব কার্যত লাটে তুলে দিয়েছে এই সরকার। রাজ্যে ছেলেমেয়েরা যাবে কোথায়? আর অন্যদিকে এই যে দুর্নীতি শেষ কোথায়? দুর্নীতির বিচার করতে করতে এখন বিচারপতি আর চুরি করা বিশ্বজিৎ কুণ্ডু দুজনে মিলে গিয়ে এখন শুভেন্দুর কোলে দোল খাচ্ছে। রাজ্যের মানুষ এখন লড়াই আন্দোলন রাস্তায় নামা ছাড়া তাদের কাছে দ্বিতীয় কোনো বিকল্প নেই। তাই জন্য লড়াই আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হোক।